নমস্কার বন্ধুরা, মা বেটি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আরেকটা রান্না নিয়ে এসেছি। শীতকাল এখন, বড় বড় কই মাছ নিয়ে এসে আজকে আমি কই মাছ ভাপা করব। তো চলেন কই মাছ ভাপা করি, আসেন। এ দেখেন বন্ধুরা, কই মাছগুলো দেখেন কত বড় বড় কই মাছ। এই দুটো মাছ তো একদমই বড়, কত বড় বড় কই মাছ। একদম তাজা কই মাছ বাজারতে নিয়ে কাটে কুটে নিয়ে এসে আমার ছেলে। আমি ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। আর এই কই মাছে একদম তেল তেল ভরা। আজকে এই কই মাছ আমি এখন ভাপা করব। এই যে এতে কালো সর্ষা, কয়টা জিরা, অল্প একটু আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আমি বেটে নিয়েছি ভালো করে। এখন এর ভিতরে এই মশলাটা দিয়ে দেবো। এই যে মশলাটা পুরো দিয়ে দেবো এর ভিতরে। এই যে দিয়ে দেবো হলুদ 1 চামচ। এই যে দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ। এই যে এখন দিয়ে দেবো সরষের তেল, কাঁচা সরষের তেল দিয়ে দেবো। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দেবো এখন সরষের তেল। এই যে আমি এখন এই মাছটা ভালো করে মশলা দিয়ে মাখাই নেব। এটা সুন্দর করে মাখাই নেব। ভিতরেও মশলা ভরে দেবো মাছের ভিতরে। শীতকালে কই মাছ, ট্যাংরা মাছ, কই মাছ এগুলো খাইতে ভালো লাগে। কই মাছ তো অনেক ভালো লাগে শীতকালে। আগে তো শীতকালে মানুষ কই মাছ রাত্রে রান্না করে রাখতো। সকালে বাসি কই মাছের তরকারি আর বাসি ভাত রোদ্রে বসে সবাই খাইতো। আমরাও খাইছি আগে ছোটবেলায়। আমার এটা ভালো করে মাখানো হয়ে গেছে, তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো কটা শস্য। আমি কড়াইতে ভাপাবো, আমার দিকে লাউ পাতা, কলা পাতা পাওয়া যায় না, তাই জন্য আমি কড়াইতেই ভাপাবো। শস্যটা হয়ে গেছে, আমি এখন মাছটা দিয়ে দেবো ভিতরে। এই যে মাছ দিয়ে দেবো, সব মাছ করে এরকম করে দিয়ে দেবো। কলা পাতায়, লাউ পাতায় ভাপাইলে অনেক স্বাদ লাগে। লাউ পাতায় তো বেশি স্বাদ লাগে, আমাদের দিকে পাওয়া যায় না, গ্রাম গায়ে পাওয়া যায়। আমি এখন এই মাছটা 1 ফিট পাল্টাই দেবো। এরকম করে পাল্টাই দেবো 1 ফিট। সব মাছ করে পাল্টাই দেবো। মানে এই পিঠটার অল্প একটু হইলে আমি জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। আমি এখন এই যে মশলাটা ধোয়া বাটিতে ধুয়ে নিচ্ছি ভালো করে, এই জলটা আমি এর ভিতরে দিয়ে দেবো। আমি একটু নাড়াচাড়া দিয়ে দেবো। এখন মাছটা আমি ঢেকে দেবো, তারপরে আরামসে হইতে থাকবে। এই যে ঢাকা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি এখন ঢাকনাটা খুলতেছি। এই যে ঢাকনাটা খুলছি, হয়ে গেছে আমার। আমি এখন এরপর একটু কটা টমাটার আর একটু ধনেপাতা দিয়ে আর 2 মিনিট ঢাকা দিয়ে দেবো। এই যে দুটো টমাটার কাটে নিয়েছি, এই টমাটার দিয়ে দেবো এর ভিতরে, সাজাই সাজাই দিয়ে দেবো। এর ভিতরে সাজাই সাজাই দেবো, টমাটারটা গলে যাবে না। এক জায়গায় দিলে টমাটারটা গলবে না, এই জন্য আমি সব জায়গায় টমাটারটা ভালো করে সাজাই সাজাই দিচ্ছি। এখন এর ভিতর ধনেপাতা দিয়ে ঢাকা দিয়ে দেবো 2 মিনিট। যে ধনেপাতা, এখন এটা একটু ঢাকা দিয়ে দেবো, নাড়াচাড়া দেবো না। এই যে 2 মিনিট ঢাকা দিয়ে দিচ্ছি। এই যে আমি ঢাকনটা খুলতেছি, আমার মাছটা হয়ে গেছে। এই যে আমার মাছটা হয়ে গেছে। এই দেখেন, এই যে টমাটারটাও সুন্দর গলে গেছে, তেলও ছেড়ে দিয়েছে, মতলব রান্নাটা হয়ে গেছে। মাছ কটা একটাও ভাঙে না, সব মাছ কটা আস্তে আস্তে রয়েছে। দেখেন বন্ধুরা, আমার কই মাছ ভাপাটা হয়ে গেছে। আর দেখে বলবেন এই রান্নাটা কেমন হয়েছে। শস্য বাটা দিয়ে রান্না করছি, আর এরকম রান্না ভালো লাগে খাইতে। শীতকালে তো কই মাছ অনেকই ভালো লাগে। আপনারাও এরকম রান্না করে খাবেন। ভালো লাগলে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর এরকম পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আর আমি এখানে ভিডিওটা সমাপ্ত করছি।